নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে, কারণ কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে অলরেডি কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। তারা তাদের 2024 এবং 2025-এর কিন্তু ব্রাউচার অলরেডি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো আমি আগেই কিন্তু কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে নতুন ব্রাউচারে কি রয়েছে সেটা নিয়েই আমি কিন্তু কথা বলবো, এবং অ্যাডমিশন প্রসেস কিভাবে হচ্ছে সেটা নিয়ে কথা বলবো তোমাদের, ঠিক আছে? তো 4 পেজের একটা ব্রাউচার প্রকাশ করেছে, দেখতে পাচ্ছ, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট। তো অবশ্যই তোমাদের ভর্তি হওয়ার আগে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রুভ রয়েছে কিনা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ রয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটিই, এবং তোমাকে দেখে দিতে হবে এটা মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে কিনা। অবশ্যই রয়েছে, আমি দেখতে পাচ্ছি নিচেই দেখতে পাচ্ছি আর একটা যে মকাটের আন্ডারে কিন্তু রয়েছে। তার মানে এখানে কোর্স করলে তোমাদের কিন্তু ডিগ্রিগুলো ভ্যালিড হবে, ঠিক আছে? তো এবার আমি নিচের দিকে চলে যাই যে এখানে তোমাদের ভর্তি হতে গেলে কোন কোন, আচ্ছা তার আগে আমি একটু বলে দিচ্ছি এখানে যে কলেজটা কোথায় রয়েছে। কলেজটা রয়েছে কেটিপিতে, কেটিপি টাউনশিপ, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে কোলাঘাটে। কিন্তু কোলাঘাট যে জায়গা রয়েছে সেখানে কিন্তু রয়েছে, মেছেদার পরেই কোলাঘাট, সেখানে কিন্তু কলেজটা তোমাদের এখানে রয়েছে। এবং অ্যাডমিশন রিলেটেড যদি কোনো তথ্য জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো, এবং এই নাম্বারটায় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। তারাই কিন্তু তাদের প্রসেসটা তোমাদের বলে দেবে, ঠিক আছে? এবার আমি নিচের দিকে চলে যাই, এখানে কি কি কোর্স করতে পারবে, কি কি কোর্স অফার করে থাকে এই কলেজটা। প্রথমেই রয়েছে বিটেক 4 ইয়ার, 4 বছরের তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে। সেটা প্রথমে রয়েছে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু তোমাদের 240টা সিট রয়েছে, হিউজ সংখ্যক সিট কিন্তু এখানে রয়েছে। তারপর রয়েছে সিএসসি, ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কার উপর করতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, যেখানে 120টা সিট। তারপরে তোমাদের রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 90টা সিট রয়েছে এখানে তোমাদের। তারপরে তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 30টা সিট রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজিতে কিন্তু 60টা করে তোমাদের সিট রয়েছে। এবং এখানে একটা সাবজেক্টের উপর কিন্তু তোমাদের পিজি কোর্স করানো হয়ে থাকে, এমটেক করানো হয়ে থাকে, সেটা হচ্ছে মেকাট্রনিক্স, যেখানে তোমাদের সিট সংখ্যা কিন্তু 6টা রয়েছে, ঠিক আছে? তো এরপর আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখানে লেখা আছে হয় সিইএমকে, অর্থাৎ তোমরা কেন কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া তোমাদের দিয়েছে, যাতে যেগুলো দেখে তোমরা ভর্তি হবে। এখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ফর কাউন্সিলিং অ্যান্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অর্থাৎ কাউন্সিলিংয়ে তোমাদের অ্যাসিস্ট করা হবে, এবং কেউ যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের কোর্সটা কমপ্লিট করতে চাও সেখানেও কিন্তু তোমাদের সাহায্য করা হবে। এছাড়াও দেওয়া আছে এক্সিলেন্ট প্লেসমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ভিজিট, অর্থাৎ প্লেসমেন্ট ভালো হয়ে থাকে, এবং তোমরা কোর্সে ভর্তি হলে কোর্সের শেষের দিকে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু এখানে হয়ে থাকে। এছাড়া প্রফেশনাল ডেভেলপমেন্ট থ্রু ইন্ডাস্ট্রি ভিজিট, তারপরে রয়েছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট থ্রু আউটডোর অ্যান্ড ইনডোর অ্যাক্টিভিটি, স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি অ্যান্ড ক্লাসরুম রয়েছে, সেপারেট হোস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লসের জন্য রয়েছে। এছাড়াও তোমাদের ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে, জিমনাস্টিক রয়েছে, খেলার মাঠ রয়েছে, ক্যাম্পাসের মধ্যেই এটিএম পরিষেবা রয়েছে, সব কিছু রয়েছে যা 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 একটা ইঞ্জিনিয়ারিং কলেজে থাকা দরকার সেই সব কিন্তু রয়েছে। এরপর আমি নিচের দিকে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই, তোমরা এখানে কিভাবে ভর্তি হবে, অ্যাডমিশন প্রসেস তোমাদের কি রয়েছে। দেখো অ্যাডমিশন প্রসেস তোমাদের যেটা রয়েছে, তোমাদেরকে অবশ্যই কিন্তু 12 পাস থাকতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে। এবং এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে, বা তোমাদেরকে AIEEE এক্সাম যে হয়ে থাকে সেই এক্সামটা দিতে হবে। এছাড়াও তোমরা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেনের মাধ্যমে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের দরকার হয় না, এখানে জয়েন্ট এন্ট্রান্স মেন হলেই এখানে ভর্তি হতে পারবে। তাছাড়া তোমরা ডাইরেক্ট যদি ভর্তি হতে চাও ডাইরেক্টও ভর্তি হতে পারবে। যদি তোমাদের র্যাঙ্ক WB জয়েন্ট এন্ট্রান্স এক্সামে র্যাঙ্ক বিশাল আসে তাহলে কিন্তু তোমাদের প্রাইভেটে ভর্তি হতে হবে। এবার চলে যাই ফিজের ব্যাপারটা, এখানে কীরকম ফিজ তোমাদের রয়েছে। দেখো দেখতে পাচ্ছি বিটেক 2024-28 ব্যাচ নন হোস্টেলার স্টুডেন্ট, যারা হোস্টেলে থাকবে না তাদের জন্য কত টাকা খরচ হতে পারে দেখো। এখানে দেওয়া আছে অনেক রকম ফিজ রয়েছে, অ্যাডমিশন ফিজ, টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি, ইন্স্যুরেন্স ফি, তারপর রয়েছে দেখো কমিউনিকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি এক্সাম ফি, এরকম করে রয়েছে তোমাদের। এবার উপরে রয়েছে দেখো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এরকম করে তোমাদের 8টা সেমিস্টার হবে, 6 মাস অন্তর, 4 বছর তোমাদের 8 সেমিস্টার হবে, ঠিক আছে?
তো টোটাল তোমাদের আমি বলে দিচ্ছি যেটা, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 5,61,700 টাকা কিন্তু তোমাদের খরচ হবে বিটেক কোর্স করার জন্য, ঠিক আছে, যারা হোস্টেলে থাকবে না তাদের জন্য। এবং নিচে আরেকটা জিনিস বলে দিচ্ছে দেখো, পেয়েবল বাই, মানে তোমাদের এই টাকাটা কবে কবে দিতে হবে। ফার্স্ট সেমিস্টার টাকা কবে দিতে হবে দেখো, 21/7/2024-এ, সেকেন্ড সেমিস্টারে দিতে হবে 20/1/2025-এ, এইরকম করে কিন্তু ডেটটাও এখানে দিয়ে দিয়েছে যে কখন তোমাদের কিন্তু এই টাকাটা পে করতে হবে, ঠিক আছে। এবার আমি চলে যাই, লেখা আছে বিটেক লেটারাল এন্ট্রি 2024-27 ব্যাচ নন হোস্টেলার স্টুডেন্ট, যারা এখানেও বলে দেওয়া আছে যারা হোস্টেলে থাকবে না কিন্তু বিটেক করছে, বিটেকের সেকেন্ড ইয়ারে এখানে যারা ভর্তি হবে। দেখো বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হলে এখানে কিন্তু জিলেট এক্সাম হয়ে থাকে একটা, জিলেট এক্সামের মাধ্যমে এখানে বিটেকের ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। তো সেখানে যে খরচটা হবে তোমাদের এখানে, টোটাল খরচটা আমি এখানে বলে দিচ্ছি দেখো, 4,26,150 টাকা, ঠিক আছে। আগে যারা ভর্তি হয়েছিল তাদের থেকে কিন্তু কম টাকাই কিন্তু এখানে খরচ হবে। এখানেও দিয়ে দেওয়া আছে পেয়েবল ডেট, তোমরা দেখে নিতে পারো, এখানে পেয়েবল ডেটটা এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, তো এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। নিচের দিকে চলে যাই, হোস্টেল অ্যাকোমোডেশন অ্যান্ড মেস চার্জ। আচ্ছা, যারা হোস্টেলে থাকবে, যারা দূর থেকে পড়াশোনা করতে আসবে, তো তাদের কত খরচ হতে পারে এখানে দেওয়া আছে। হোস্টেল কশন ডিপোজিট, হোস্টেল এস্টাবলিশমেন্ট চার্জ, রুম রেন্ট, ল্যান্ড চার্জ, এসব করে তোমাদের রয়েছে। এখানে আমি টোটালটাই বলে দিচ্ছি তোমাদের। টোটাল তোমাদের যে 4 বছরে খরচ হবে সেটা কিন্তু এইটা 2,99,040 টাকা তোমাদের কিন্তু খরচ হবে টোটাল 4 বছরে, যারা কিন্তু হোস্টেলে থাকবে, ঠিক আছে। এবং এখানে কিছু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখো আমি দেখতে পাচ্ছি, থার্ড ইয়ার অন ইয়ার সিঙ্গেল রুম উইল বি প্রোভাইডেড সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি, অর্থাৎ যারা থার্ড ইয়ারে উঠে যাবে তাদেরকে কিন্তু সিঙ্গেল রুম প্রোভাইড করা হবে। এরকম করে কিন্তু কিছু ক্রাইটেরিয়া তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা চেক করে নিয়ে। মোড অফ পেমেন্ট দেওয়া আছে, দরকার নেই। প্লেসমেন্ট স্ট্যাটাসটা এখানে দেখো কি বলেছে, 2022-এ কিন্তু 119% প্লেসমেন্ট হয়েছিল, একটা হিউজ সংখ্যক কিন্তু প্লেসমেন্ট এখানে হয়েছিল এবং ভালো একটা প্লেসমেন্ট দিয়েছিল। 2023-এ কিন্তু 9.34% প্লেসমেন্ট, এবং 2024-এ এখনো প্লেসমেন্ট চলছে, সেখানে কিন্তু 71.23%, অর্থাৎ প্লেসমেন্ট রেট কিন্তু ঠিকই আছে কলেজ সাপেক্ষে। তোমরা এখানে ভর্তি হতে পারো, এবং কি কি কোম্পানি এখানে ভিজিট করে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। আমাজন রয়েছে, রেশমি গ্রুপ রয়েছে, টাটা, ইনফোসিস, মারুতি সুজুকি, IBM, বাইজুস, কগনিজেন্ট, HCL, L&T, এখানে কিন্তু অনেক রয়েছে, অনেক, তোমরা কিন্তু দেখে নেবে, এখানে অনেক কোম্পানি রয়েছে, জিন্দাল রয়েছে, জনসন রয়েছে, অ্যাসেঞ্চার রয়েছে, সিমপ্লেক্স রয়েছে, টাটা পাওয়ার রয়েছে। তো এরকম করে অনেক কোম্পানি কিন্তু কলেজগুলোতে ভিজিট করে, এবং এটা একটা এই কলেজের জন্য কিন্তু একটা ভালো ব্যাপার, এবং তোমাদের জন্যও ভালো ব্যাপার। তোমাদেরকে বলে রাখি যে আমি চলে গিয়েছিলাম কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে, তো সেখানে আরেকটা জিনিস তোমাদের দেওয়া রয়েছে দেখো, এখানে যে আন্ডার গ্রেডেড প্রোগ্রাম অ্যাডমিশন রয়েছে, এখানেও কটা সিট রয়েছে, কিন্তু সেই কটা সিট কীভাবে ভর্তি হবে সেটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। দেখো ইউজি ডিগ্রি এখানে দেওয়া আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের জন্য তোমাদের এখানে বলে দেওয়া আছে যে WB জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা জেনারেল ক্যাটাগরি, সেখানে কিন্তু 96টা সিট পূরণ হবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা দিয়ে আসবে SC ক্যাটাগরিতে, তাদের 12টা সিট তাদের জন্য রয়েছে। এবং মেন ক্যান্ডিডেট যারা, অর্থাৎ যারা জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিয়ে আসবে, তাদের কিন্তু 12টা সিট রয়েছে, অর্থাৎ টোটাল 120টা সিট এখানে কিন্তু ওইভাবেই ভর্তি হবে, ঠিক আছে। তো নিচের দিকে ওরকম রয়েছে দেখো, ইউজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেখানেও কিন্তু 192টা সিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স র্যাঙ্কে ভর্তি হবে। তারপর SC ক্যাটাগরিতে ভর্তি হবে, তারপর কিন্তু তোমাদের মেনে 24টা রয়েছে, এবং টোটাল 240টা সিট, এভাবেই করে কিন্তু সিটগুলো কিন্তু ভর্তি হবে, যেগুলো কিন্তু এথায় দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। তো আরেকটা জিনিস তোমাদের দেখে দিই, যদি তোমাদের অ্যাডমিশন সম্পর্কে আরও কিছু জানার থাকে, তোমরা দেখো কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে চলে আসবে, সেখানে অ্যাডমিশন ইনকোয়ারি বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করবে, দেখতে হবে এরকম একটা পেজ আসবে। তো সেখানে সেই ফর্মটা রয়েছে, এবং সেই ফর্মটা তোমরা পূরণ করে দেবে, যেখানে ক্যান্ডিডেট নেম, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো রয়েছে। এছাড়া অ্যাডমিশন টাইপ, তোমরা কিসে ভর্তি হবে, বিটেক ফার্স্ট ইয়ার না বিটেক ল্যাটারাল এন্ট্রি, ইন্টারেস্টেড কোন ব্রাঞ্চের জন্য রয়েছে, এরকম অপশান রয়েছে দেখো, WBG র্যাঙ্ক, জি মেন র্যাঙ্ক, জিলেট র্যাঙ্ক, এগুলো রয়েছে। এবং তারপর সাবমিট করে দিলেই কিন্তু ডকুমেন্টটা সাবমিট হয়ে যাবে, তারপর কিন্তু কলেজ থেকে তোমাদের কন্ট্যাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। তো অর্থাৎ তোমরা কলেজটা সম্পর্কে আরও যদি ডিটেলসে জানতে চাও, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, না হলে তোমরা কিন্তু এই কলেজের ওয়েবসাইট চেক করতে পারো, তোমরা কিন্তু সব জিনিস ভালো করেই জেনে যাবে।